ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দলে নেইমার জুনিয়র। কবে ফিফা বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি? এই নিয়েই আজকের ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নেইমার জুনিয়র পুরো বিশ্বকাপে থাকবে কি থাকবে না, এই নিয়ে যেন আলোচনা থামছেই না। একের পর এক বিতর্ক, একের পর এক আলোচনা। সেই আলোচনায় আরও একবার শুরু হয়ে গেছে নেইমারকে নিয়ে। আর মাত্র কয়েকদিন পরেই ফিফা বিশ্বকাপ, আর এই বিশ্বকাপে নেইমার জুনিয়রকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কেউ বলছে নেইমার থাকবে, কেউ বা আবার বলছে নেইমার থাকছে না। কিন্তু এত সিনিয়র একজন ফুটবলার, এত জনপ্রিয় একজন ফুটবলারকে বাদ দিয়ে কিভাবে বিশ্বকাপ খেলতে যাবে কার্লো আনচেলোত্তি ও ব্রাজিল? যে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সেই আবার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট করা প্লেয়ার, আর তাকেই কিনা বিবেচনায় ভাবছে না বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি। নেইমার বারবার বলছে যে তিনি ফিট আছে, অন্যদিকে কার্লো আনচেলোত্তি দাবি করছে নেইমার জুনিয়র আনফিট হয়ে আছে। তবে নেইমার নিয়মিত তার প্রিয় ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামছেন, গোল করছেন এবং অ্যাসিস্ট করে দলকে জেতাচ্ছেন। অন্যদিকে সেই অ্যাসিস্ট ও গোলের অভাবে ব্রাজিল ছোট ছোট দলের বিপক্ষেও হারের স্বাদ পাচ্ছে। আনচেলোত্তির পছন্দের তালিকায় নেই নেইমার জুনিয়র, ফলে তাকে অবহেলা করছে ব্রাজিলের বর্তমান কোচ। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহার মতো জনপ্রিয় তারকারা ইনজুরি নিয়ে মাঠে খেললেও তাদেরকে নিয়ে যাচ্ছেন তিনি। আবার ফিট থাকার পরেও নেইমারকে দিচ্ছেন বাদ। তবে এই নিয়েই সমালোচনা চলছে। তবে এক মহলে গুঞ্জন রয়ে গেছে নেইমার জুনিয়রকে কখনোই বাদ দিতে পারবে না কার্লো আনচেলোত্তি। অনেক তালবাহানা করলেও লিজেন্ডারি প্লেয়ার ও উপরের হস্তক্ষেপে নেইমারকে চূড়ান্ত স্কোয়াডে নিতেই হবে ব্রাজিলের বর্তমান কোচের। ইতিমধ্যে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন যে 24 জনের তালিকা প্রকাশ করেছেন তিনি, অর্থাৎ এই 24 জনের বিশ্বকাপ যাওয়া নিশ্চিত হয়ে গেছে। এখন বাকি 2টি স্পট, আর এই 2টি স্পটে কার্লো আনচেলোত্তি যদি 2টি অ্যাটাকার নিতে চান তাহলে সেই তালিকায় নিঃসন্দেহে নেইমার জুনিয়র থাকবে। অন্যদিকে তিনি যদি একজন মিডফিল্ডার, একজন ডিফেন্ডার অথবা 2 জন মিডফিল্ডার নিতে চান, সেই তালিকাতেও নেইমারকে রাখতেই হবে, কারণ নেইমারকে সেন্টার মিডফিল্ডে খেলাতে হবে। আর অ্যাটাকিংয়ে নেইমারকে আগের মতো ধারে পাওয়া যাচ্ছে না, ফলে নেইমারকে ঘিরে সেন্টার মিডফিল্ডারে রূপ দেখা যেতে পারে। সান্তোসের হয়েও তিনি বেশ কিছু ম্যাচ এমনটা খেলেছেন। এই নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসছে না। অন্যদিকে ফিফা এখনো ওয়ার্ল্ড কাপের জন্য নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি। নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে টুর্নামেন্টের 2 থেকে 3